বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইওর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে এই নেকটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ডিজাইনটি। এই নেকটি আমি ছোট বেবিদের জন্য করেছি। আপনারা যার জন্য করবেন তার গলার একটি মাপ নিয়ে তারপর সেই মাপ অনুযায়ী গড়গুলো করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আসুন দেখে নিই আমরা এই নেকটি কিভাবে তৈরি করব। এই নেকটি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি, 12 নম্বর সাইজের একটা হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। এখন এই হুকটাকে এই সুতা নিচ দিয়ে এইভাবে ধরবো, ধরে এইভাবে একটা প্যাচ দিব। এখন এই প্যাচের ভিতর দিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। এখন আমি এই পাশের যে লুপটা আছে এই সুতাটার ভিতর দিয়ে আবার হুকটা ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। এখন দুইটা লুপের ভিতর দিয়ে আবারও এই সুতাটাকে বের করে দিব। নিচের সুতাটা ধরে টান দিয়ে ছোট করে দিব। স্লিপ নটটা করে নিলাম। এখন 3টা চেইন করব। এখন হুকের মধ্যে সুতার একটা প্যাচ দিব। তারপরে স্লিপ নটের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই 3টা চেইনের গোড়ায় এই লম্বা দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। আবারও এই 3টা চেইনের গোড়ায় এরকম দুইটা লুপ আছে, এই দুইটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো প্রতিবার 3টা করে চেইন করব আর এই 3টা চেইনের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এখানে 45টা ঘর করে নিব। এখন আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য প্রথমে 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই ঘরের ভিতরে যে ফাঁকা জায়গা আছে এই ঘরের ভিতরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। সেম ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি পরের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে কোনো চেইন করিনি। কোনো চেইন না করে পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করলাম, মাঝখানে একটা চেইন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। আবারও কোনো চেইন না করে পরবর্তী ঘরে চলে আসবো। এই ঘরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন করব, চেইন করে সেম করে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, প্রথমে মাঝখানে একটা চেইন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। একটা ঘরও বাদ দেওয়া যাবে না, প্রতিটা ঘরের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেইন, সেম করে আরো একটা ডাবল ক্রোশেট। এই সেম নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। এখন এই লাস্টের ঘরের মধ্যে আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝে একটা চেইন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি এই স্লিপ নটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 2টা চেইন করে নেব, 2টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এখানে যে একটা চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করার পরে 2টা চেইন করব।
পরবর্তী একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন একটা পিকট করব, তার জন্য 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। 3টা চেনের গোড়ায় 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। সুতাটা বের করে নিয়ে আসলাম। এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নিলাম। এখন আমি এই যে ঘরে পিকট করলাম এই সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে পরবর্তী আবার এই একটা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। এটা ডাবল ক্রোশেট করার পরে আবার 2টা চেন করব। 2টা চেন করে আবার ওই যে এই ঘরটাকে স্কিপ করব। পরবর্তী একটা চেনে 2টা ডাবল ক্রোশেট মাঝখানে একটা চেন করেছিলাম, এই একটা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন একটা পিকট করব। প্রথমে 3টা চেন করব। 3টা চেনের গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করব। যে ঘরে পিকট করলাম সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে এই পিকটটাকে জয়েন করে দিব। আবার 2টা চেন করব। 2টা চেন করে পরবর্তী এই যে একটা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন করব। 2টা চেন করে আবার এই যে পরবর্তী একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এখন এই মাথায় একটা পিকট করব। প্রথমে 3টা চেন করব। 3টা চেনের গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করব। সেম করে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এই নিয়মে আমি এই রাউন্ডটা করে নিব। এই রাউন্ডটাও শেষ করে নিলাম। এখন আবার 3টা চেন করব। 3টা চেনের গোড়ায় একটা পিকট করব। পিকটের পরে আবার 2টা চেন করে নিলাম। এখন এই লাস্টের ঘরেও আমি 3টা ডাবল ক্রোশেট করব। লাস্টের ঘরেও 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি কোনো চেন করব না। চেন না করে আমি এখানে যে 2টা চেন করেছিলাম কাজের শুরুতে এই 2টা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন 3টা চেন করব। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আমি এই সুতাটাকে হুকের মধ্যে 2বার প্যাঁচ দিব। হুকের মধ্যে সুতাটা 2বার পেঁচিয়ে নিলাম। এখন এই যে এখানে 3টা ডাবল ক্রোশেট করলাম, এই 3টা ডাবল ক্রোশেটের মাথায় আমি 3টা ডাবল ক্রোশেট করব একসাথে। তো একসাথে 3টা ডাবল ক্রোশেট আমি কিভাবে করব? প্রথমেই ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই 2টা লুপকে বের করে দিয়ে একটা লুপ রেখে দিব আমি এই হুকের মধ্যে। কমপ্লিট করব না। আবারও হুকে একটা সুতা প্যাঁচ দিব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এবারও আমি 2টা লুপ বের করব, একটা হুকের মধ্যে রেখে দিব। আবারও সুতায় একটা প্যাঁচ দিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম। এই 2টা লুপ বের করে দিলাম। হুকের মধ্যে একটা লুপ রেখে দিলাম। তো ভিউয়ার্স একটু খেয়াল করে দেখুন। আমি কাজটা খুব স্লো করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখন আমি এই হুকটাকে সুতার মধ্যে একটা প্যাঁচ দিয়ে নিব। তারপরে প্রথমে 3টা লুপের ভিতর দিয়ে হুকটাকে বের করে দিব।
এখন আবারও ৩টা লুপ আছে আমার হুকের মধ্যে। এখন আবার এই হুকের সাহায্যে সুতাটা ধরে ২টা লুপের ভিতর দিয়ে বের করব। এখন আবারও ২টা লুপ আছে হুকের মধ্যে। এখন আবার এই ২টাকে বের করে দেব। এখন আবার ৩টা চেইন করব। ৩টা চেইন করে নিলাম। এখন এখানে ৩টা একসাথে ডাবল ক্রোশেট করেছিলাম। এই ৩টা ডাবল ক্রোশেটের মাথায় এই ৩টা লুপের নিচ দিয়ে লুপটা এনে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার ৩টা চেইন করব। আবার আমি এই সুতাটাকে হুকের মধ্যে ২ বার প্যাঁচ দিব। ২টা প্যাঁচ দিব। পরবর্তী আবার ৩টা ডাবল ক্রোশেট আছে এখানে। এই ৩টা ডাবল ক্রোশেটের মাথায় আবার একসাথে ৩টা ডাবল ক্রোশেট করব। এসব করে আর কোনো কাজ করব না। এই পিকটের ২ পাশে ২টা ফাঁকা ঘর আছে। এখানে কোনো কাজ করব না। একদম সরাসরি আমি আবার ৩টা ডাবল ক্রোশেটের মাথায় চলে যাব। এখানে একসাথে 3টা ডাবল ক্রোশেট করব। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম। 2টা লুপকে বের করে দিয়ে একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। পুরোপুরি কমপ্লিট করব না আমি এই ডাবল ক্রোশেটটাকে। আবার সুতায় একটা প্যাঁচ দিব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপকে বের করে দিব, একটা রেখে দিব। আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপ বের করব, একটা রেখে দিব। এখন আমার হুকের মধ্যে 5টা লুপ আছে। 5টা লুপ থেকে প্রথমে 3টা লুপের ভিতর দিয়ে আমি সুতাটা বের করব। তারপর আবার 2টা লুপের ভিতর দিয়ে বের করব। এখন আবারও 2টা লুপ আছে। এখন এই 2টা লুপের ভিতর দিয়ে আবার বের করে দেব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই 3টা একসাথে ডাবল ক্রোশেট করেছিলাম। এই 3টা ডাবল ক্রোশেটের নিচ দিয়ে এই 3টা লুপের নিচ দিয়ে লুপ এনে আমি আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করার পরে আবারও 2 বার প্যাঁচ দিলাম। সরাসরি চলে আসলাম 3টা ডাবল ক্রোশেটের মাথায়। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম, একটা লুপ রেখে দিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা লুপ বের করে একটা রেখে দিলাম। আবার একটা ডাবল ক্রোশেট করে একটা লুপ রেখে দিলাম। এখন আমি এই সুতাটাকে প্রথমে 3টা লুপের ভিতর দিয়ে বের করব। আবার এই 2টা লুপের ভিতর দিয়ে বের করব। আবার এই 2টা লুপের ভিতর দিয়ে বের করব। এখন আবার 3টা চেইন করব। আবার সুতায় একটা প্যাঁচ দিব। 3টা ডাবল ক্রোশেটের মাথায় এই 3টা লুপের নিচ দিয়ে লুপটা এনে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। এই 4টা ঘর আমি যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবে এই ফুল রাউন্ডটা করে নেব। রাউন্ডটা করে আমি লাস্ট ঘরে চলে আসলাম একদম। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে 2 বার প্যাঁচ দিলাম। লাস্টের 3টা ডাবল ক্রোশেটের মাথায়ও আমি 3টা ডাবল ক্রোশেট একসাথে করব। ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম। এখন লাস্টের ঘরে এসে আমি আর চেইন করব না। চেইন না করে এই ঘরে একটা ট্রিপল ক্রোশেট করব। তার জন্য আবার সুতার 2 বার প্যাঁচ দিব হুকের মধ্যে। হুকের মধ্যে সুতার 2 বার প্যাঁচ দিলাম। এখন এই 2টা চেইনের ফাঁকার ভিতর দিয়ে লুপটা এনে একটা ট্রিপল ক্রোশেট করব। প্রথমে 2টা লুপ বের করব, আবার 2টা লুপ বের করে দিব, আবার 2টা লুপ বের করব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য 5টা চেইন করব।
পাঁচটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এই যে এখানে 3টা চেইনের গ্যাপ, এই মাথার মধ্যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি একটা চেইন করব। একটা চেইন করে এই ফাঁকা করে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেইন করব। তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব। মোট 4 বার করব আমি। 4টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। এখন লাস্টে ডাবল ক্রোশেট করার পরে আবার একটা চেইন করব। এই মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। একটা চেইন করে আবার এই 3টা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। প্রতিটা ঘরে 4 বার করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। এখন আবার একটা চেইন করে পরবর্তী 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও করে নেব। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি 2টা চেইন করব। 2টা চেইন করার পরে এই ট্রিপল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কাজটাকে ঘুরিয়ে নেব। কোনো চেইন না করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি 5টা চেইন করব আবার। এই প্রথম ফাঁকা ঘরে কোনো কাজ করব না। যে দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাঝখানে যে দ্বিতীয় একটা চেইনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 3টা চেইন করব আবার। এখন এই পরবর্তী ডাবল ক্রোশেটের মাঝখানে ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। এখন আবার এই পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ফাঁকা ঘর আছে, একটা চেইনের গ্যাপে এইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার 5টা চেইন করব। এখন আবারও পরবর্তী প্রথম ফাঁকা ঘরটাকে স্কিপ করে পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই ঘরটা বাদ দিব, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। আবারও পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। 5টা চেইন করে এখন আবার এই গ্যাপে কোনো কাজ করব না। পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটা চেইনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে পরবর্তী গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। আবার পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। তো এই নিয়মটা ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই লাইনটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন 3টা চেইন করে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টা চেইন করব। পরবর্তী ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 5টা চেইন করব। এখন আমি এখানে 5টা চেইন করেছিলাম, এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 5টা চেইন করব। 5টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আবার এই 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব।
সিঙ্গেল ক্রোশেট করে 5টা চেনকে জয়েন করে দিলাম। এখন আবার 3টা চেন করব। এখন এখানে যে প্রথম 3টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন এই মাথার মধ্যে একটা পিকট করব। 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন এই গোড়ার মধ্যে একটা পিকট করব। এই 2টা লুপের ভিতর দিয়ে। লুপটা বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই পিকটটা জয়েন করে দিব। আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 5টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। মাথায় একটা পিকট করব। পরবর্তী 3টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব পিকটটা। আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 5টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এটার মাথায় একটা পিকট করব 3টা চেনের। 3টা চেন করে গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। এখন পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকটটা জয়েন করে দিব। এখন আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 5টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমি রাউন্ডটাও করে নেব। রাউন্ডটা করে ফিরে আসলাম। আমি এবারে একটা পিকট করে পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 3টা চেন করব। 3টা চেন করে এই 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এখানে যে 5টা চেন আছে, এই 5টা চেনের গোড়ার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কোনো চেন না করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এই মাথার মধ্যে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টা চেন করব। এখানে 3টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি 7টা চেন করব। 7টা চেন করে নিলাম। এখন পিকটের পরে যে 3টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 7টা চেন করব। 7টা চেন করে পিকটের পরে 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 7টা চেন করব। এই 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। পরবর্তী 3টা চেনের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করব। তো এই একই নিয়মে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি আবার 7টা চেন করব। পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী 3টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি কোনো চেন না করে আবারও কাজটা ঘুরিয়ে নেব। এখন এই
প্রথম এই ফাঁকা ঘরে 3টা চেনের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন একটা চেন করব। এখন আমি এই 7টা চেনের ঘরে প্রথমে একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটটা কমপ্লিট না করে একটা লুপ রেখে দিব আমি হুকের মধ্যে। আবার একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপ বের করে একটা রেখে দিব। এখন 2টাকে একসাথে জয়েন করে দিব। আবার একটা চেন করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। দুইটাকে একসাথে জয়েন করে দেব। আবার একটা চেন করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। একসাথে 2টা ডাবল ক্রোশেট একটা চেন, আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট একটা চেন, আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট একটা চেন। এভাবে করে আমি 5 বার করে নিলাম 7টা চেনের গ্যাপে। এখন আবার একটা চেন করব। একটা চেন করে পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এখন আমি আবার এই 7টা চেনের গ্যাপে এই সেম কাজটা করব। এখন একসাথে জয়েন করে দিব। আবার একটা চেন করব। আবারও একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। এগুলো আমি 3 বার করে নিলাম, আরো 2 বার করব। একটা চেন করে নিলাম, আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। দুইটাকে একসাথে জয়েন করব। আবার একটা চেন করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। এগুলো আমি 5 বার করে নিলাম। আবার একটা চেন করব। একটা চেন করে পরবর্তী 3টা চেনের গ্যাপে গাছটাকে জয়েন করে দিব একটা সিঙ্গেল ক্রোশেট করে। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটা শেষ করে ফিরে আসলাম। এখন আমি আবার একটা চেন করব। এখন এই 7টা চেনের গ্যাপে আমি আবারও একসাথে 2টা করে 5 বার ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আমি আবার একটা চেন করব। একটা চেন করে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার একটা চেন করব। একটা চেন করে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কাজটা ঘুরিয়ে নিব। কোনো চেন করব না, চেন না করে কাজটা ঘুরিয়ে নিব। এখন আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করব। এবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, কমপ্লিট করব না আমি। না করে আবারও এইখানে প্রথম ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দেব। এখন আমি আবার এই যে এই পাশে একটা চেনের গ্যাপ, এখানে আমি 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী একসাথে 2টা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আবার 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। একসাথে 2টা ডাবল ক্রোশেটের পরে এখানে একটা চেনের গ্যাপের মধ্যে 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। আবারও পরবর্তী একটা চেনের গ্যাপে 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এই পাশের লাস্টের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, কমপ্লিট করব না।
পরবর্তী এই ফাঁকা ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এই 3টা লুপকে একসাথে জয়েন করে দিব। আবার পরবর্তী একটা চেনের গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2টা ডাবল ক্রোশেটের পরে একটা চেনের গ্যাপ, এই গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশেট করব। আবার একসাথে 2টা ডাবল ক্রোশেটের পরে একটা চেনের গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী একটা চেনের গ্যাপে আবার 2বার সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিবার একটা চেনের গ্যাপের মধ্যে 2বার করে সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার ওই লাস্টের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, কমপ্লিট করব না। আবার পরবর্তী এই পাশের প্রথম যে ঘরটা, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করব, 2টা সিঙ্গেল ক্রোশেট করে। আবার পরবর্তী একটা চেনের গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশেট করব। তো এই একই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন 2টা ডাবল ক্রোশেটের পরে এই ফাঁকা ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। লাস্টের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এটা কমপ্লিট করব না। পরবর্তী এই ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই দুইটাকে আমি একসাথে জয়েন করব। 2টা সিঙ্গেল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিলাম। এখন একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এখানে 2টা চেনের মাথায় একটা স্লিপ নোট করব। স্লিপ নোট করে নিলাম। এখন বাড়তি একটা চেন করে আমি সুতাটা কেটে নিব। এই সুতাটাকে আমি কাজের ভিতর দিয়ে হাইড করে দিব হুকের মাধ্যমে। অফ ক্যামেরায় আমি বাটনটা লাগিয়ে নিয়েছি সুই দিয়ে। তো আমি এই পাশে বাটনের ঘরটা তৈরি করে এখন দেখাবো। এখন আমি এই মাথায় সুতাটা জয়েন করব। তো সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করলাম। এখন আমি 5টা চেন করব। 5টা চেন করে নিয়েছি আমি। এখন এই 5টা চেনকে আমি এই ঘরে জয়েন করে দিব। আপনাদের বাটন যদি বড় হয় তাহলে এই চেনগুলো আরেকটু বেশি করে নেবেন। বেশি করে আগে দেখে নেবেন বাটনটা ঢুকে কিনা। এই 5টা চেনকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। জয়েন করে দিলাম। এখন বাড়তি একটা চেন করে আমি সুতাটা কেটে নেব। এই সুতোগুলোকেও আমি পরে কাজের ভিতর দিয়ে হাইড করে দেব। নেকটি কমপ্লিট করে নিয়েছি। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।